দিয়ে দিয়েছে। গান্ধারী বারবার বলছে খোকা তুই তার নামটা বল। বলবো মা, আমি নামটা বলবো বলেই তো এখনো প্রাণটা ধরে রেখেছি। বল বাবা। মা তুমি কথা দাও, নামটা শুনবার পরে তাকে তুমি ছেড়ে দেবে না? না বাবা, আমি তোর অঙ্গ স্পর্শ করে কথা দিলাম যে আমার 99টা ছেলেকে হত্যা করেছে, যে তোর উরু ভঙ্গ করেছে, আমি কখনো তাকে ছাড়বো না। কিন্তু তুই একবার নামটা আমায় বল। বলবো। আচ্ছা বাবা, আপনারা ভালো করে ভাবেন, গান্ধারী কি সত্যি জানে না সে কে? খুব ভালো করে জানে। তবু কেন বারবার দুর্যোধনকে বলছে খোকা তুই একবার নামটা বল? কেন? কারণ প্রাণ পাখিটা যাবার আগে এই জিহ্বাতে যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ হয়, সারা জীবনে তুমি যত পাপ কর্ম করেছো সমস্ত পাপ কর্ম একটা নামে ধুয়ে মুছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো গান্ধারী বলছে খোকা তুই একবার নামটা বল। বলবো, বলবো মা, বলবো। তবে জানো মা, এই মহাভারতে সবাই ভালো হয়ে গেল, সবাই ভালো হলো। জানো মা, কোন মায়ের সন্তান হলে ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রাখে। কিন্তু কোন মা ছেলের নাম দুর্যোধন রাখতে চায় না, ভয় পায়, ওই নামটাকেই ভয় পায়। কিন্তু বলো তো মা, জন্মের সঙ্গে সঙ্গে কি কেউ খারাপ হয়ে জন্মায়? জন্মায় না তো। আমিও খারাপ ছিলাম না মা, কোনোদিন খারাপ ছিলাম না। এই সমাজ আমাকে খারাপ করে দিয়েছে, এই সমাজের মানুষ আমাকে খারাপ করে দিয়েছে। জানো মা, আমি ছোটবেলায় যখন খেলা করতে যেতাম, আমার বন্ধুদের মারা এসে বলতো কেউ দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ও ছেলেটা ভালো নয়, ও ছেলের সঙ্গে যে মেলামেশা করবে ও ছেলে খারাপ হয়ে যাবে। জানো মা, সকাল থেকে আর সারাদিন যতক্ষণ খেলতাম আমার বন্ধুদের মারা সবাই বলতো আমি ভালো ছেলে নয়। মাগো, সারা জীবন যে ভালো হলো না, আর আজকের আমি মৃত্যুর সময় ভালো হতে চাই। তবে শুধু তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই, জানো মা, কুরুক্ষেত্রের মাঠে সবার চরিত্র ভালো হয়ে গেল, কিন্তু ভালো করে বিচার করে দেখো তো মা, একটা ছেলে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল জঙ্গলে। গুরুদেব তাকে চরণে ঠাঁই দেয়নি, যার জন্য গুরুদেবের মূর্তি তৈরি করে তার চরণে বসে গুরু জ্ঞানে সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব যখন জানতে পারলো যে বড় বীর হয়েছে শিষ্য, তখন এসে দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে বাবা সেটা? একালব্য। যখন অষ্টগুরু দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে অর্জুনের থেকে বাবা অধিক বীর একালব্য ছিল, কিন্তু একালব্যকে তো বীর করলে হবে না, আমার অর্জুনকে বীর করতে হবে। আর তার জন্য দক্ষিণা স্বরূপ ওই ছোট্ট ছেলেটার আঙুলটাকে কেটে নিল। কেন? ওই আঙুলটা যদি কেটে নেওয়া হয় ভালো করে তীর চালনা করতে পারবে না। দক্ষিণা স্বরূপ কেটে নিল। বলো না মা, মহাভারতে তারাই সবাই মহান ব্যক্তি হয়ে গেল। সত্যি কি এরা ভালো কাজ করেছিল? করেনি তো। তাহলে মহাভারতে তারাই মহান, আর শুধু একা দুর্যোধন খারাপ হয়ে গেল।
মা আমি জীবনে যখন ভালো হইনি আর মরার আগেও আমি ভালো হতে চাইনি, তবে কথা দাও মা, যে ছেলেটার জন্য তোমার ৯৯টা ছেলে প্রাণ হারালো, আজকের আমি উরুভঙ্গ হয়ে পড়ে আছি, কথা দাও মা তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলছে খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা বলবো। মাগো তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, তুমি তাকে ভালোবাসো। খোকা তাকে চিনি জানি দেখেছি ভালোবাসি, সে কে তুই নামটা তো একবার বল। মা গান্ধারী চাইছে ছেলেটা মরার আগে যেন কৃষ্ণ বলে মরে। বারবার বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো মা বলবো, বলবো বলেই তো বেঁচে আছি। তবে তুমি কথা দিচ্ছ কিন্তু তাকে ছেড়ে দেবে না। শোনো মা, যে ছেলেটাকে তুমি ভালোবাসো, যে ছেলেটাকে তুমি চেনো, যে ছেলেটাকে তুমি সামনে থেকে দেখেছো, সে আর অন্য কেউ নয়। খোকা তুই নামটা একবার বল, তুই নামটা বল, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দুর্যোধনের মৃত্যু হয়ে গেল, পাগলিনী হয়ে গেল গান্ধারী মা। ছেলের মরা মাথাটা বুকে নিয়ে পাগলিনীর মতো কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ কি করে পারলি বাবা? আমার ১০০টা ছেলের মধ্যে তুই ৯৯টা খারাপ করতে পারতিস, পারলি না বাবা। আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে, করলি না, করলি না। পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে। কেউ কি নেই যে আমার ছেলেটার মুখে আগুনটা দেবে? কে? আমার কুরু বংশটা ধ্বংস করে দিল। কেউ আয়, কেউ এসে আমার ছেলের মুখাগ্নিটা করে যা। এই রাতের অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না কেন? গান্ধারী পাগলিনীর মতো কাঁদছে। ঠিক রাস্তার একটা পাগলিনী মা যেমন কাঁদে, সেই জনম দুঃখী মা গান্ধারী কাঁদছে। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না, চিৎকার করে বলে উঠলো আমি আছি, আমি আছি। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে পড়ে, ভক্তের চোখের জল। একটা কথা মনে রেখো মা, ভগবানকে কিছু দিয়ে বাঁধা যায় না। ভগবানকে যদি একান্তই বাঁধতে চাও, যদি তোমার মধ্যে প্রেম ভক্তি থাকে, ওই প্রেম ভক্তি দিয়েই তুমি আমার কৃষ্ণকে বাঁধতে পারবে। গান্ধারী যেই নাম পাগলিনীর মতো কাঁদছে কৃষ্ণ, অন্ধকার থেকে বলে উঠলো আমি আছি। কে? কার কণ্ঠস্বর? কই আমি তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না কেন কাউকে? পাবে না, পাবে না, অত সোজা কি গো মায়েরা? কৃষ্ণ দেখা অত সোজা? হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও তুমি কৃষ্ণকে দেখতে পাবে না। হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও কৃষ্ণকে দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তুমি চোখের সামনে ধরে থাকো, তবু তুমি কৃষ্ণকে দেখতে পাবে না।
কৃষ্ণকে দেখতে গেলে সবার আগে তোমার ভক্তির নয়ন চাই। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাকি। ভগবান যেইরা বলছে আমি আছি, গান্ধারী বলছে কে তুই, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? বলে পাবে না, আমি যদি কৃপা করে তার জ্ঞান নয়ন না দিই সে আমাকে দেখতে পায় না। তবে তোমার এখনো সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমাকে দেখা দেব। কে তুই? আমার সামনে আয়। ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিমার সামনে এসে দাঁড়িয়েছে, আর কৃষ্ণকে দেখা মাত্র গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ, তুই তুই আমার ছেলের মুখে আগুন দিবি? ভগবান হেসে যাচ্ছে পিসিমাকে দেখে। এক জনম দুঃখী মা পুত্রহারা জননী কাঁদছে, আর আমার কৃষ্ণ হাসছে। গান্ধারী হেসে বলল, কৃষ্ণ তোর লজ্জা করে না? আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, আর আমাকে দেখে তুই হাসছিস। ভগবান হেসে বলল, পিসি তুমি কাঁদছো কেন? কি জন্য তুমি কাঁদবে? এখানে তো আমি কাঁদার কারণ দেখতে পাচ্ছি না, তাহলে পাগলিনীর মতো কাঁদছো কেন? কৃষ্ণ, আমার 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে মরেছে, একটা নয় দুটো নয় 100টা ছেলে চলে গেছে, আমি মা কাঁদবো না? ভগবান হেসে বলছে, পিসি কে বললো 100টা ছেলে তোমার? ভালো করে তুমি তোমার জীবনের ইতিহাসটা একবার ভেবে দেখো, সত্যি কি তোমার 100টা ছেলে? সত্যি যদি তোমার হবে তাহলে তোমারে কাঁদিয়ে যাবে কেন? কৃষ্ণ, আমি অত শত বুঝি না, তোর ঘোর প্যাচের কথা আমি মানি না, শুধু এটুকু জানি আমার 100 ছেলে মরেছে। না পিসি, তোমার 100 ছেলে মরেনি, চোরের ধন বাটপাড়াই নেয়, তুমি চুরি করেছ, তাই তো তোমার 100টা ছেলে চলে গেল। এই জায়গাটা খুব মনে রাখবেন মা, খুব মনে রাখবেন। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে ঠকিয়ে না থাকো, তুমি জীবনে ঠকবে না। তুমি জীবনে কাউকে না কাঁদিয়ে রাখলে তুমি জীবনে কাঁদবে না। তুমি যদি কাউকে না দেখে হেসে থাকো, দেখবেন অনেকে দুঃখের সময় হাসে না। তুমি যদি এমন স্বভাবের মানুষ হয়েছিলে কোনোদিন, তাই তো আজকে তোমার দুর্গতি এমন হলো। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। পিসি, 100টা ছেলে তোমার কি করে হলো? তুমি শুধু শুধু আমার দোষারোপ করছো, আমি তোমার 100টা ছেলেকে মেরেছি, কখনো নয়। তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তোমার পাপের ভরা 16 কলায় পরিপূর্ণ, তাই তো তুমি 100 ছেলে হারিয়েছো। কৃষ্ণ, আমার 100টা ছেলে নয় না। মনে পড়ে যেদিন কুন্তী মার কাছে দুর্বাসা মুনি এসেছিল, আর দুর্বাসা মুনি এসে বলেছিল কুন্তী মাকে, মা আমি একটু পরমান্ন খেতে চাই। আমার পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি। পরমান্ন মানে পায়েস, তাই তো? তাহলে পরমান্ন মানে যখন পায়েস হয়, আজকের দুর্বাসা কুন্তী মার কাছে পায়েস খেতে চেয়েছে। তবে শোন মা, যেমন তেমন করে দিলে আমার হবে না, আমার 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। 100টা সোনার পাত্র জোগাড় করেছিল বাবা গান্ধারী মান হরিবল, কুন্তী মা 99টা, আর 99টা জোগাড় করে একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছে।
পারবেন অতিথি সেবা এমন করে করতে? গরম ফুটন্ত পায়েস একটা স্বর্ণপাত্র পাইনি বলে স্বর্ণপাত্রের থেকে মূল্যবান হলো হৃদয় পাত্র। ওই হৃদয়ে পরমান্নটা ঢেলে দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করলো। আর দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছিল, অসম্ভব, একই রে মা, এই গরম ফুটন্ত পায়েস তুই তোর বুকে ঢাললি কেন? আমি হৃদয় পাত্র বলিনি, আমি বলেছিলাম স্বর্ণপাত্র। বাবাজি, আমি 99টা জোগাড় করলাম, একটা পাইনি। তাই পাইনি বলে যদি আপনি রেগে যান, যার জন্য আমার হৃদয় পাত্রে আমি দিলাম। দেখা মাত্র দুর্বাসা বলে উঠলে, তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত অতিথি সেবা, যা তুই স্নান করে আয়। স্নান করে এলে আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হবি। অমায়েরা, একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে যদি মানত করি, আর কোনো মা যদি হঠাৎ 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ হবে। কুন্তী মা তাড়াতাড়ি করে স্নানে চলে গেল, স্নান করে এলেই আশীর্বাদ পাবে। আর সমস্ত ঘটনাটা শুনে নিয়েছিল গান্ধারী মা। গান্ধারী মা শুনে বাবা চালাকি করতে শুরু করলো। কুন্তির মতো পোশাক পরেছে, কুন্তির মতো সেজে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসার চরণে এলো। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল যে আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই শত পুত্রের জননী হবি হবি হবি। যেই না বরটা দিয়ে দিল, আর বরটা নিয়ে বাবা গান্ধারী মা পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তী মা এসে বলছে, বাবা আপনি বর দেবেন বলেছিলেন, দেন। সে কি মা, আমি তো বর দিয়েছি, একটু আগে তুই তো আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি শতপুত্রের। বাবা আমি তো স্নানে গেলাম, আমি কখন এসে বর নিলাম? অসম্ভব, তোর এত লোভ, তোর এত লালসা, একবার আশীর্বাদ নিয়ে আবার দ্বিতীয় না। বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তবে রে পাপিষ্ঠা নারী, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা, আপনি 1000 বার বললে আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি এই মুহূর্তে ধ্যানস্থ হব। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে দেখলো ওটা কুন্তী ছিল না, গান্ধারী চালাকি করে বর নিয়ে চলে যাচ্ছে। ধ্যান ভঙ্গ করে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস? আমি তোকে ছেড়ে দেব না। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম। কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তুই পঞ্চপুত্রের জননী হবি। তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর সবাই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর আমি গান্ধারীকে অভিশাপ দিলাম, যেমন আমার সঙ্গে ছলনা করলো, তোর 5টা ছেলের হাতে ওর শত শত পুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বলল? মৌমিতা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিকে বলল, পিসি 100টা ছেলে কি তোমার বলে মনে হচ্ছে? তাহলে যেটা তোমার ছিল না, যেটাকে তুমি চালাকি করে চুরি করে নিয়েছো, তাহলে চোরের ধন তো বাটপাড়াই নেই, কেন মিথ্যাই আমার দোষারোপ করছো? গান্ধারী বলল, কৃষ্ণ আমি মানি না তোর কথা, আমি বিশ্বাস করি না তোর কথা, আমি তোকে ছেড়ে দেব না। পিসি আবারও ভুল করছো তুমি। শুধু এই অপরাধ নয়, তোমার পাপের ঘরা পরিপূর্ণ। মনে করে দেখো, 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে তুমি টিপে মেরেছিলে। আমার এই জায়গাটা একটু শুনে রাখো। ওই যে মাছ পিস পিস করে কেটে তেলে ভাজছো না,
তাহলে কি হবে ভাবতে পারছো? গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল, তার গতিটা কি হলো দেখো। 108 জনম আগে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী এরা স্বামী স্ত্রী বিবাহ করে বাসর সজ্জায় মানে ফুলসজ্জার রাত শয়নে যাবে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি আর আমি পালঙ্কে যদি শয়নে যাই, সুখের নিদ্রায় যদি থাকি, ঘরে কেউ নেই, কিন্তু মাকড়সা যে দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেড়ে দাও। ব্রাহ্মণীর বায়না থামাতে ব্রাহ্মণ পেড়ে দিল মাকড়সা, আর যখনই মাকড়সাটাকে পেড়ে দিল, ওই মাকড়সার দেখবেন মা, অনেকে দেখেছেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না দেওয়ালে, পেটের মধ্যে সাদা রঙের একটা থলি থাকে না, কি মা দেখেছো? ব্রাহ্মণী কি করেছিল, মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল, আর ছিঁড়ে নিয়ে ওই থলিটাকে মাটিতে আছাড় দিল, আর যখনই আছাড় দিল ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণীর আনন্দ হলো, যদি ডিমগুলোকে মারতে পারতাম, বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সাকে মারিনি, ডিমগুলোকে মারছে। মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছিল, হে দয়াময়, তুমি আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, তুমি আমার দিয়েছো ক্ষুদ্র প্রাণ, কোন মুহূর্তে চলে যায়, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, কিসের জন্য ওই ব্রাহ্মণী আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল, আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, কিসের জন্য? তবে আমি মাকড়সা বলে ছেড়ে দেব না, ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম, আজ যেমন আমি পুত্র শোক আমি ভোগ করব, আমার সন্তানদের মৃত্যু দর্শন করছি, আমার ছেলেগুলো ছটফট করে মরে যাচ্ছে, আমি ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, ওকেও আমার মতো একদিন এইভাবে পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সা অভিশাপ দিল 108 জনম আগে। ভেবে দেখেন মা, আমরা মনে মনে করি এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে হবে বা তারপরের জন্মে হবে, বলে না। যদি তোমার পূর্ণের ভরা পূর্ণ থাকে, কিন্তু কর্মভোগ করতে হবে বাবা, কোনো না কোনো জন্মে। এ জন্মে হয়তো তুমি অনেক পূর্ণ সঞ্চয় করেছো, যার জন্য তুমি কষ্ট পাবে না। যে অন্যায় করবে সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে হবে হবে। সেটা বাবা 110 বছর পরে হোক, 110 জন্ম পরে হোক, বা কোনো না কোনো জন্মে তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। তো আজকে যেটা গান্ধারী পাচ্ছে 108 জন্ম আগে যে পাপ করলো, আজকের কৃষ্ণ বলছে, পিসি তুমি কাঁদলেও আমার করার কিছু নাই, কারণ এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরা ব্যাধির তীরে, ভাগবত বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সংবরণ করতে হলো। কি গো মায়েরা, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি, আর আপনারা আমরা কি ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের বিচার কি করে রাখবে। আজকে গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম। ওরে কৃষ্ণ রে, আমার পুরো বংশটা ধ্বংস হলো। আমি তোর সত্যিকারের যদি ভালোবেসে থাকি, আমি যদি তোর পিসিমা হয়ে থাকি, আমি তোর অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে।
কৃষ্ণ তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তো আমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজ সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে। প্রত্যেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল। তাহলে লক্ষ্য করে দেখেন মাইরা, এই যে আমরা বলি না যে ভগবান কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, এইটা জীবনে ভুল ভাববেন না কোনো দিন। এই যে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাই মানে কি ভগবান শুধু আমাদের হয়ে গেছে? যদিও বা আপনাদের একটু হয়, কীর্তনিয়াদের মোটে নয়, এদের তো মোটেই নয়। তাহলে ভগবানকে যে ভালোবাসার মতো বাসে, যে ডাকার মতো ডাকে ভগবান তার ওগো ডাকার মতো ডাকলে তাদের আমারে ভগবান থাকিতে পারে ভগবান কি থাকিতে পারে। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, তোমারি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। ডাকার মতো ডাকিলে পরে আমার ভগবান কি থাকিতে পারে। আছে। তাহলে ডাকার মতো ডাকলে ভগবান থাকতে পারেন না। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এই কলির জীবকে উদ্ধার করবে বলেই আজকের আমার ভগবান কি করছে জানো? রসে তনু ঢন ঢন গভুর কিশোর বদ। আমার উলু কই গো? আমার উলু টুলু নেই? আছে? ওই একটু দাও দেখি একটু জোরে। রসে তনু ঢন ঢন গভুর কিশোর বদ। রসে তনু ঢন ঢন আমার গৌরী। নিতাই গৌর হরি বল হরি বল। আরে রসে তনু ঢন ঢন গভুর কিশোর বদ। হে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, হে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এই শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অনন্য। নিতাই গৌর হরি বল। বিনা নাহি আস্তে। তাহলে নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে বাবা সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে।
যাচ্ছে। ও মায়েরা, যেটা আমরা পারি না সেটা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ করেছিল। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদিও বা বেশিরভাগ আমরা নারী জাতি, কিন্তু যে কজন পুরুষ আছেন আপনারা যেন মনে করবেন না যে আপনারা পুরুষ, এইটা মনে রাখবেন। পুরুষ আপনারা নন, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা ভজন রাজ্যে প্রবেশ করে বাবা, তাদের নিজেদেরকে গোপী ভাবটা আগে আনতে হবে যে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এই ভাব যদি তোমার মনের মধ্যে না আসে, তোমার কীর্তন শোনা বেকার, কীর্তন গাওয়া বিফল, সবটাই নষ্ট। তুমি যদি ভগবানের আন্নিকেও বসো, যদি আসনে বসো না, তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর ব্রজগোপীর আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো, তুমি নিজেকে যদি মনে করতে পারো যে আমি বৃন্দাবনের একজন গোপী মানে নারী, তাহলে তোমার ডাক তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। কেন না, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাদের। কেন? যাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন কৃষ্ণ ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন যে যেন আমার ছেলের একটা চাকরি হয়। তাদের একটাই সুখ ছিল, কৃষ্ণের সুখে সুখ। কারণ তার প্রমাণ আছে না, সেই যখন গোবিন্দের মাথা ব্যথা হলো, শিরোপীড়া, মানে এত মাথার যন্ত্রণা না, পৃথিবীর যত ওষুধপত্র ওঝা বৈদ্য কবিরাজ কেউ ভালো করতে পারেনি। ভগবান চালাকি করে নারদকে বলেছিল, নারদ ভালো তখন হবে যদি তুমি ব্রজগোপীদের পদধূলা এনে দিতে পারো। নারদ বলেছিল অসম্ভব, ঠাকুর কেউ দেবে না পাত ধুলা তোমার মাথায়। বলে দেখো না নারদ, যদি না দেয় তো আমি যন্ত্রণায় মরে যাব, কিন্তু যদি কোথাও পাও। ত্রিভুবন ঘুরছে নারদ, কেউ দিচ্ছে না পাত ধুলা। ভালো করে দেখেন যে নারদ এত বড় ভক্ত, নারদ কি পেরেছিল তার পাত ধুলাটা নিয়ে ভগবানের মাথায় লাগিয়ে দিতে? পারেনি। কেন? ভয়, ভয় লেগেছিল। যদি আমার পাত ধুলা ভগবানের মাথায় লাগে তাহলে পাপ হবে, এই যে একটা ব্যাপার। ওই জন্য বলছে বাবা, ভগবানকে ভালোবাসতে গেলে নিঃসংকোচে ভালোবাসতে হবে। নিজের মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখলে হবে না। বাবা এটা আমার পাপ হলো না তো, এইটা আমার এটা হলো না তো, এইটা রাখলে হবে না। নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে দ্বিধাবোধ থাকলে হবে না। আজকে নারদ যখন পেলই না, বৃন্দাবনে যমুনার ঘাটে বসে বসে কাঁদছে, ভগবানের মাথার যন্ত্রণা হতে হতে ভগবান যদি মরে যায় তখন কি হবে? তখন বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ কলসি নিয়ে বাবা, তাদের উস্কো খুস্কো চেহারা এসে দাঁড়িয়েছে যমুনার ঘাটে, নারদকে দেখেছে। ও নারদ, কি ব্যাপার? এখানে বিষণ্ণ বদন, হে ব্রজগোপীগণ খুব কষ্টে আছি গো। কষ্টে আছো? আচ্ছা তোমার কষ্টের কথা আগে ছাড়ো, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বলে কেন, কি হয়েছে? সে তো দ্বারকায় ভালো থাকার কথা, রাত সুখে থাকবে, কেউ জ্বালাতন করবে না, তাহলে ভালো নেই কেন? বলে বড্ড মাথার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ দাওনি? বলে পাইনি তো, দেব ওষুধ পাওনি কেন? ওঝা বৈদ্য কবিরাজ বলে সব এসেছে, সব ফেল হয়ে গেছে, কিচ্ছু কাজ হচ্ছে না। বলে একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ নারদ? বলে বলল ভক্তের পদধূলা। যেই না বলেছে না, ওই ব্রজঙ্গনাগণ আমার ওই নারদের কাছে হাত জোড়ো করে বললেন, নারদ এতদিন আসনি কেন? ভক্তের পাত ধুলা দিলে যদি ভালো হয়ে যায়, আমাদের কাছে আসনি কেন? দাও, কিসে করে নিয়ে যাবে দাও, আমরা দিচ্ছি। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে। ভয় লাগছে না? তোমাদের পাত ধুলা দেবে আর ভগবানের মাথায় যদি ওটা লাগিয়ে দিই, তোমাদের ভয় লাগছে না? বলে ভয়ের কি আছে? তুমি জানো না নারদ, আমাদের পার ধুলা দিলে
আমরা সবাই জানি আমাদের নরকে যেতে হবে, কিন্তু শোনো না, নরকে যাব ভালো, কিন্তু তুমি কি জানো আমার কৃষ্ণ বড় সুখে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নরকে গিয়ে শান্তি পাবো, আমাদের কৃষ্ণ বড় সুখে থাকবে। তাহলে কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয়, হাসতে হাসতে রাজি। তখন ওই নামাবলী পেতে দিল, আর দেখবেন নামাবলীতে আছে না গোপীদের পদচিহ্ন। নারদমণি ওই 8 জন সখীর পা ধুলা চাগাতে পারছে না, মানে এত ভারী। আমার পায়ের তলায় কতটুকু করে ধুলো থাকে, পাচ্ছে না। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। 8 জন সখী যেই না স্পর্শ করেছে, নারদের মাথায় তুলে দিয়েছে। আর নারদমণি গিয়ে কি করলো জানো? ওই ভক্তের পদ ধুলা নিয়ে আমার গোবিন্দের মাথায় লাগাইয়ে দিল। আর যতটুকু বেশি হলো ততটুকু একটা জায়গায় রেখেছে। আর তার থেকে হলো বাবা এই গোপী চন্দনের জন্ম। যে গোপীচন্দন আমাদের কপালে দেওয়া, এটা বাবা কোনো গল্প কথা নয়। তোমার ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, তোমার মাথার যন্ত্রণা, আমি হরিবাসরে বলে যাচ্ছি, ভক্তি ভরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ব্রজঙ্গনাদের একটু নাম স্মরণ করে, যদি ওই ব্রজগোপীদের পা ধুলা থেকে যেহেতু গোপীচন্দনের জন্ম হলো, যদি একবার কপালে লাগাতে পারো না, তোমার ওষুধ লাগবে না। ওই গোপীচন্দন দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জানে চাইলে পাবো না, ওই জন্য গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আমার উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বাসুদেব ঘোষে কহে করি জোড়ো ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব
কত থাকি টেটে কত থাকি টেটে কত তাও তুই কিন্তু তোর খেতা গনে যাও খেতা গনে যাও বাসুদেব ঘোষে পথে দিবালীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে দিবালীলা প্রকাশ হলো। বাসুদেব নাগ দেন রে তাগ নাগ দেন নাগ দেন ধাক 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 নাগ দেন নাগ দেন রে তাগ নাগ দেন নাগ দেন রে ধাক ধাক তিন তাগ তেন তাগ তাগ তিন তাগ তেন তাও তেন তেন কিটি তাগ তাগ চাল 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 ঘোষে কাহে দিবালীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে দিবালীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কাহে দিবালীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। লরে বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সন্ধ্যারে কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলেন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাব, কেমন কি মায়ের একটা ভজন হবে তো? ভজন হবে? কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন। বৃন্দাবন ধামে আপার জপে যারা রাধে রাধে ও রাধে আলবেলি সরকার জপে যারা রাধে রাধে বৃন্দাবন ধাম রাধে 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 বেলি হরে রাধে রাধে বৃন্দাবন ধামে আপার জপে যারা রাধে 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 বেলি হরে রাধে রাধে জপে যারা রাধে রাধে ভাগে যারা রাধে রাধে জপে যারা রাধে রাধে আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একবার হাত দুটো দেখি তোলেন সবাই। ওই রাস্তায় যারা ওই হাত আসেনি সবাই একসঙ্গে, তুমি আমার সব ধসে যাচ্ছে কেন? ধসে গেলে হবে না তো, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালি করো, তালি কেমন? তু বৃন্দাবন এটাই
সব কিরকম করে বলছো, আওয়াজ হচ্ছে? কই একটু জোরে জোরে বলো, রাধে রাধে राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधुवन में, ताले वन में, तामल वन में, ऊंचा गांव में, दर्शना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में, झट से बोलो, हिट से बोलो, ताले वन में, तामल वन में, बांके बिहारी राधे अलबेली करे राम जपे राम निताई गौर प्रेमानंदे हरि बोल जपे राधे राधे प्रेम से बोलो राधा रानी की। জয়টা ঠিক হলো না। এই জায়গাটার নাম কি? আড্ডিরাবাদ, তাই তো? আচ্ছা, তোমাদের এই আড্ডিরাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? দাদা ভাইরা বলছে হয় না। হয়? বেশ, মায়েরা বলছে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে নয়, আপনাদের এই সোনারপুর এলাকায় একটু কম হয়, আমার ডায়মন্ড হারবার এলাকায় বেশি হয়। কেমন? তো কিন্তু হয়, হয়, কেউ বলতে পারবে না যে হয় না, কম বেশি হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, সেই গলাটা একটু বের করো তো দেখি, একটু জোরে বলো। কেমন? বলো রাধা রানী কি। তার মানে হয়। वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गांवों की, ऊंचा गांवों की, वर्षानमों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधुगुरु वैष्णव की, अपन अपन गुरुचरण की, निताई गौर प्रेमानंदे। जय राधे। এবার আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমার এসে শোনা আমার অনেক দিদি ভাইরা, মায়েরা, বোনেরা মাধুকরী করে, ভিক্ষা করে এই হরি নাম যজ্ঞের আয়োজন করেছেন। তো তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে আমার নিবেদন, তারা আপনাদের কাছে যাবেন আজকে কারার মতো, শেষ তো আবার 1 বছর পর। আর এই 1 বছরের মধ্যে মা কে থাকবো আর কে যাব, এই গ্যারান্টিটা তো আমরা কেউ দিতে পারি না। তাহলে এবছর এই যে দামোদর ব্রতর মাস আমাদের শেষ, সংক্রান্তি, তো সেহেতু আপনাদের কাছে আমার দিদি ভাইরা বা মায়েরা যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। আপনাদের ওই দান একদিন যেন পরপারের দান হয়ে দাঁড়ায়। কারণ এখানে জমা দিলে মা নমিনও লাগে না, ব্যাংকে জমালে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না। তোমার ভগবান শেষের দিনে নমিনও হয়ে দাঁড়ায়। তো আমি আশা করব এতজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কাছে আমার প্রার্থনা, আমার দিদি ভাইরা যাবেন প্রত্যেকের কাছে ভিখারির মতো আঁচল পেতে, যার যেমন ক্ষমতা আছে। তবে মা চেষ্টা করো ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়, এইটা একটু দেখে দেবে। কেমন? একটু বেশি বেশি ব্যবস্থা করো, কারণ ঝনঝন আওয়াজ হলে এখানে আওয়াজ আসবে, কীর্তনে ব্যাঘাত হবে। তো এই জন্য একটু বড় বড় ব্যবস্থা করবে। কেমন? তো প্রত্যেকের কাছে যাবেন, বাবা কেউ গন্ডগোল করবেন না বা চেঁচামেচি করবেন না, সবার কাছে যাবেন। যে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম নয়, সবার কাছে যাবেন। আর রাস্তার উপরে যারা আছো, তোমাদের কিন্তু ছাড় নেই, তোমাদের কাছেও যাবে। তো যাই হোক, তো আমার দিদি ভাইরা যাচ্ছেন, হরি বল। একজন একজন গেলে ভালো হতো, ওরকম করে না ধরে একজন একজন করে যান। ও তো এক জায়গায় হয়ে যাচ্ছে, একজন একজন করে যান। আর 2-4 জনকে বলেন, 2 জন হলে হবে না, অনেকক্ষণ গন্ডগোল হয়ে যাবে। আর 2 জনকে বলেন, যে যার একা একা ভিক্ষা করে, ওই 2 জন আঁচল পেতে নয়, একা একা যান। যাই হোক মায়েরা, কথা নয়, দান দেবেন, কিন্তু ধ্যানটা
যেন কীর্তনে থাকে, কেমন নিস্তব্ধভাবে আস্বাদন করবেন, কারণ গন্ডগোল ভাবে কোনো কিছুতে কিছু দিতেও নেই আর আস্বাদনও করা যায় না। তো যাই হোক, আজকের আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব, যেহেতু আমার আদেশ দেওয়া হলো। আজ আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। আজকে সুদামার চরিত্র আমরা শ্রবণ করব আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে। তো চলেন, আজকের এই যে সুদামা, সুদামাকে আগে জানতে হবে। এই সুদামাকে ভগবান যাকে প্রাণের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি ভালোবাসলো, মানে যে আস্তে মা আস্তে আস্তে কি হচ্ছে, এত গন্ডগোল হয়ে গেল কেন? ভিক্ষা করছেন, করেন, গন্ডগোল করে নয়। এই সুদামা যে আমার কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন, মানে সুদামার অঙ্গের আঘাত আমার কৃষ্ণের অঙ্গে লাগে, তাহলে কত বড় বন্ধু। কিন্তু এই বন্ধুটাকে কি তার পরিচয়, যার জন্য ভগবানের এত ত্যাগ, আজকে আমরা জানব। এই সুদামা ছিল মা ত্রেতা যুগে ভরত ভাই। এই ত্রেতা যুগে ভরত ভাই, একটা কথা মনে রাখবে বাবা, সবাই আমরা বেশিরভাগ ভক্তরা জানি আমার রামকে বেশি লক্ষণ ভালোবাসে। কেন না, রাম 14 বছর বনবাসী হলো, তার সঙ্গে সঙ্গে লক্ষণও 14 বছর বনবাসে গেল। তাহলে এরকম ভাই জগতে বড় দুর্লভ। তাহলে রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু মা লক্ষণ বেশি ভালোবাসে না, লক্ষণের থেকে হাজারো গুণে বেশি আমার ভরত ভাই ভালোবাসে। এই ভরত ভাইয়ের প্রেমটা কেমন জানো, ভরতের ভালোবাসাটা কেমন? এখানে বাবা যদি কেউ ভাইয়ে ভাইয়ে লড়াই চলে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গা জমি নিয়ে যদি লাঠালাঠি হয়, আমার এই কথাটা শ্রবণ করার পর আমার বিশ্বাস অবশ্যই তার চেতনা ফিরবে। ভাই যদি হতে হয় এরকম ভাই হয়, তবে জড় জগতে বাবা হঠাৎই হয় না এরকম ভাই। এখন তো জড় জগতে বাবা একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, মারামারি হয়। শুধু খুনোখুনি মারামারি নয়, একেবারে থানা পুলিশও হয়, মামলা পর্যন্ত চলে ভাই ভাই। শুধু মামলা চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়, আর এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। কিন্তু এদের ভাই বলে না, এদের কোনোদিন ভাই বলে না। ভাই তো তাদেরকে বলবে। এই ভরতের চরিত্র শ্রবণ করে এই ভরত ভাই, যে কিনা এই যে ভরত ভাই, যে কিনা রামকে এতটাই ভালোবাসতো, কিন্তু মা রাম যখন বনবাসী হয় তখন বলেন তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জিজ্ঞেস করলো মন্থরা, মানে কইকেয়ী মার দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল, সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। যখনই বলল কইকেয়ী মার কথা রাখতে বনবাস, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। পাগলের মতো ভরত ছুটে গেল বনবাস। রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে বাবা, রামচন্দ্রকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। রামচন্দ্র দেখে বলেছিল, ভাই তুই কি বাড়িতে খবর পাসনি? 14 বছর না হলে তো আমি অযোধ্যায় ফিরবো না।
তাই তুই চলে যা। কেন এসেছিস? আর তুই বললে তো আমি যেতে পারবো না অযোধ্যায়। কথাটা শোনার পরে ভরত বলছে, দাদা, যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায়? আমি জানি দাদা, পিতৃসত্য পালনে যে বনবাস হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফেরে না। তা ফিরবো না তুই জানিস, তা আমার কাছে এলি কেন? দাদা, তোমাকে দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? কি মায়েরা, আপনারাই বলেন, কোন বর আগে চেয়েছিল? রাম বনে যাক না ভরত রাজা হোক? ভরত বনে যাক না রাম রাজা হোক, কোনটা? হরি বল। রামচন্দ্র বনবাসী হবে আর ভরত নাকি রাজা হবে, এই দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? না, আগে বলেছিল আমার ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। যার জন্য তো ওই জায়গাটাই ধরল, বলেছিল উত্তর দাও। আমার মা যে বলল যে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, তুমি জগৎকে বোঝাতে পারো ভুল, কিন্তু তোমার ভরত ভাইকে নয়। তোমার ভরত ভাইকে তুমি ভুল বোঝাতে পারো না, কারণ আমি জানি আমি মামার বাড়ি থেকে ফিরে আমি যদি রাজা হই, আমি আদেশ দিতাম কেউ বনবাসে যাবে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভরত বলে উঠল, দাদা, তুমি জানতে যে ভরত যদি একবার রাজা হয়, ও কোনোদিন আমাকে বলবে না, আদেশ দেবে না যে আমি যেন ওই অযোধ্যা থেকে বনবাসী হই। তাই দাদা, তোমার কাছে আমার নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর 14 বছর পরে যদি একবেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর একটা কথা বলেছিল ভরত, দাদা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু বায়না করিনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব, বল কি চাইছিস? দাদা, দিতে যদি হয় দাও, দাও না দাদা, তোমার ওই দুটো চরণের খড়ম জোড়া। কারণ যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে আমি কোনো দিন বসতে পারবো না। দাদা গো,
কিছু চাই আমি আর তো কিছু চাহি না দাদা। সিংহাসনে তোমার খড়ম রেখে আর আমি ধুলার পরে বসে তোমার ওই খড়ম যুগল আমি সেবা করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলল, ভাই রে, আজ আমি তোরে দাদা, তুই আমার ভাই হলি বটে। কিন্তু রামচন্দ্র বলছে, আমি তো আমার মার জন্য বনবাস নয়, বাবার জন্য বনবাস নয়, বনবাস আমি আমার কাজের জন্য হয়েছি। কিন্তু তুই প্রতিবাদ করতে পারলি না। কথা দিলাম আমি 14টা বছর আমার খড়ম যে তুই সেবা করবি, এর পরের জন্মে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই ওরে প্রতিজ্ঞা করে গেলাম, ওরে পর জনমে তুই বন্ধু হয়ে আসিবি। পরের জন্মে তুই হবি আমার বন্ধু সুদামা। সেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। সেদিন আর ভাই ভাই নয়, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি কৃষ্ণ হব, যেদিনে দ্বারকায় তুই যাবি আমার কাছে। আমি কথা দিলাম, এই যে 14 বছর আমি রামচন্দ্র আমার খড়ম তুই সেবা করলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। যেদিন সুদামা হয়ে দ্বারকায় যাবি, কথা দিলাম আমি নিজের হাতে তোর চরণ যুগল ধোবাবো। শুধু ধোবাবো না, তোর চরণ যুগলের চরণ ধোবাবো করা যাও। আমি তোর বন্ধু কৃষ্ণ হয়ে পান করিব। ওরে ভাই তাই গৌর প্রেমানন্দে হইল। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন সকলের ঋণী আমি পরিশোধ করি। কথা দিলাম সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব। সেই ভরত ভাই আজকে দাপরেতে কৃষ্ণ অবতারে সুদামা বন্ধু হয়েছে। তো আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা। আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা না? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে, কানাই তুই রোজ চোর হোস, তুই চোর হবে। আমার গোবিন্দ বলছে, না, রোজ রোজ আমি চোর হই, কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোন, একটা কথা আছে। কি কথা না? শোন, যতজন বন্ধু আছি ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর।
বলে এটা ঠিক কথা বলেছি, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে তারপরে চোখ খোলা হবে। বলে তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বলছে এই গানাই নে, এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না, সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে বলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নদী ছুড়া, সবাই বলে আমায় ক্ষীর ছুড়া, সবাই বলে আমায় মাখব চোরা। আমি কোনোদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে। কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কি আমার কাঁধে উঠবি? আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারতো না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারতো না বাবা? খুব পারতো। তাহলে দিল না কেন? ভগবান আজকে এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম? খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমার চরণ ধুলা নেয় বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা, আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখি। আমি এই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি যে ভক্ত পদ ধুলা
দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান ওই ভক্ত পদ ধুলায় অঙ্গে মাগবার লাগি ওই ভক্ত পদ ধুলাকে মাগবার লাগি ওগো আমারে আমারে ভগবান দেখো কেমন আজ খেলায় চোর সেজেছে কেন আজকের খেলার পণ ছিল কাঁধে চড়াই আর কাঁধে কড়া আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে আর এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে আমার কাঁধে যদি ভক্ত বসে বন্ধু যদি কাঁধে বসে তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে বলি আরে তো চলো